ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছেন মাত্র ৫ মাস হলো। সাম্প্রতিক এই মাসগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ডের ঊর্ধ্বগতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৫ মাসে দেশে ১,৫৬৫ জন খুন হয়েছেন, অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩১৩ জনের প্রাণ গেছে। এ সময় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এবং রাজনৈতিক সহিংসতা বাড়তে দেখা গেছে। এসব ঘটনায় একাধিক মামলার পরও অধিকাংশ অপরাধী এখনো অধরা। গত শুক্রবার রাজধানীর মিরপুরে এক পোশাক কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। একই দিনে খুলনায় প্রকাশ্যে গুলি করে বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ণব কুমার সরকারকে হত্যা করা হয়েছে। এর ঠিক আগের দিন চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৪ সালে মোট ৩,৪৩২ জন খুন হয়েছেন। এর মধ্যে গত ৫ মাসেই খুন হয়েছেন ১,৫৬৫ জন। এ সময়ে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধেরও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। গত ৪ মাসে ৭৯৬টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এত অপরাধের নেপথ্যের কারণই বা কি? পুলিশের তদন্ত বলছে, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব, চাঁদাবাজি, সম্পত্তির বিরোধ এবং পারিবারিক টানাপোড়েন খুনের মূল কারণ হতে পারে। সামান্য ঘটনাকে কেন্দ্র করেও অনেক হত্যাকাণ্ড ঘটেছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মুনতাসির মারুফের মতে, অপরাধীদের মনোসামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সমাজ ও সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করা জরুরি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে মানুষ হিংস্র হয়ে ওঠে। সামাজিক ও পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ এবং নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত। আইজিপি বাহারুল আলম জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, আইন শৃঙ্খলা রক্ষায় কেবল বাহিনীর তৎপরতা নয়, সামাজিক দায়বদ্ধতা এবং প্রাসঙ্গিক গবেষণার মাধ্যমে সমস্যার মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। প্রশ্ন এখন, অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলায় কি কোনো ঘাটতি রয়েছে? তবে কেনই বা এত অপরাধ ঘটছে এবং দিনকে দিন এই সমস্যা বেড়েই চলেছে? তবে এই সমস্যার সমাধান কোথায়?